সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া অন্যান্য স্তরে যাদেরই এই বিজনেস কমিউনিকেশন সাবজেক্টটি রয়েছে, তাদের সকলেরই আমাদের এই সেশনটি উপকার বয়ে আনবে। বিজনেস কমিউনিকেশন পলিটেকনিক ইনস্টিটিউটের সিলেবাসভুক্ত বই, এখানে ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এটি হচ্ছে ইফেক্টিভ লিসেনিং, কার্যকরী শ্রবণ। লিসেনিং, যেটা আমরা আমাদের হিয়ারিং, লিসেনিং, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। হিয়ারিং হচ্ছে শোনা, যেমন এর আশপাশ বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে, গাড়ি ঘোড়া, পোপা, হোহা, এগুলো সবই আমাদের হিয়ারিং হচ্ছে। কিন্তু লিসেনিং আলাদা। লিসেনিং হচ্ছে যেটা শুনে আমাদের অর্জন হবে, আমরা মনোযোগ দিয়ে শুনে তার থেকে একটা ফিডব্যাক আসবে, বা আমরা কিছু আরোহণ মানে সেখান থেকে কিছু জানবো এবং সেটা প্রয়োগ করতে পারবো। লিসেনিং নিয়ে আমাদের কাজ। লিসেনিং আসলে আমরা কিভাবে করব, সেটা ইফেক্টিভ হতে হবে, কার্যকরী হতে হবে, এবং আমাদের বিজনেসের ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা উল্টোপাল্টা কিছু শুনলাম, যেটা থেকে লিসেন হলো না, এবং অনেক কিছু বললাম, যেখান থেকে আমি যেটা যোগাযোগ করে কমিউনিকেশন যেটা আমার খুব উইদিন শর্ট টাইমেই হতো, যে 1-2 মিনিটে, সেটা না হয়ে 5-7-10 মিনিট ধরে আমি আজে বাজে কথা বললাম, সেটায় আমারও যেমন হলো না কোনো কাজ, যার সঙ্গে আমি কাজ করছি, কথা বলছি, যোগাযোগ করছি, তার ক্ষেত্রেও সে আসলে সে আমি কি চাই এটা সে বুঝতে পারলো না। আমাদের বিজনেসের কমিউনিকেশনে এই ধরনের আজারে পেশাল পাড়ার কোনো সুযোগ নেই। এই জন্যে আমাদেরকে কেউ কিছু যখন বলবে, আমরা মনোযোগ দিয়ে শুনবো, সেটা হচ্ছে আমাদের ইফেক্টিভ লিসেনিং। ইফেক্টিভ লিসেনিংয়ের ফার্স্ট শর্ত হচ্ছে গ্রহণ করা, রিসিভিং, গ্রহণ করতে হবে। আমাকে যে বলছে, সেটা মোবাইলেই হোক, সামনাসামনি হোক, বা ভিডিও কলে হোক, যেভাবেই হোক, আমি সেটা আগে গ্রহণ করব, রিসিভ করব। তারপর কি হবে, এটাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, আমাকে উপলব্ধি করতে হবে, বা এটা এক্সপ্লেইন করতে পারবো, আমি ব্যাখ্যা করতে পারবো। তারপর এটা এভুলেশনে আসতে হবে, এভুলেশন, মূল্যায়ন করতে পারবো আমরা। তার সঙ্গে যে কথোপকথন আমরা যেটা শুনছি, সেটা মূল্যায়ন করতে পারবো। আর মূল্যায়নের পরপরই আসবে, এটাকে আবার আমরা স্মৃতিতে ধারণ করতে পারবো, রিমেম্বারিং। আমাদের স্মৃতিতেও ধারণ হতে হবে। যেমন আমরা শুরুতেই বলছি যে হিয়ারিং অনেক হবে, সব কিন্তু মূল্যায়নও হবে না, স্মৃতিতেও ধারণ হবে না। কিন্তু লিসেনিং স্মৃতিতে ধারণ করতে হবে, এবং এর একটা ফিডব্যাক থাকবে, প্রত্যুত্তর, রেসপন্ডিং। হ্যাঁ, এটা একটা বড় বিষয়, যে আমরা যে গ্রহণ করলাম, রিসিভ করলাম কথাটা, সেটাকে কি করলাম, সেটা আন্ডারস্ট্যান্ডিং হলো, তারপর সেটা এভুলেটিং হলো, তারপরে সেটা আবার আমরা কি করতে পারলাম, রিমেম্বারিং করতে পারলাম, এবং সেটারই আবার কি ফিডব্যাক দেয়া যাবে। তখন আমরা বলতে পারবো এই হিয়ারিংটাই হচ্ছে লিসেনিং হয়েছে আমাদের, এটা একটা ইফেক্টিভ লিসেনিং হয়েছে, কার্যকরী শ্রবণ। তাহলে কার্যকরী শ্রবণের কিছু বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স অফ লিসেনিং। অ্যাট ফার্স্ট, শ্রবণ একটা কি করতে হবে, গ্রহণমূলক ভাষিক দক্ষতা, ভাষার স্পষ্টি। যেমন আমি যদি চট্টগ্রামের ব্যবসায়ীর সঙ্গে কথা বলি, যোগাযোগ করি, তাহলে চট্টগ্রামের ভাষার সম্বন্ধে আমার একটা সম্যক ধারণা থাকতে হবে। সে যদি আঞ্চলিক ভাষায় কথা বলে, তার বাংলা আর আমার রংপুরের বাংলা তো এক হবে না। আবার আমি যদি নোয়াখালীর লোকের সঙ্গে কথা বলি, আমি রাজশাহীর লোক, চাপাইয়ের লোক, তাহলে আমার চাপাইয়ের বাংলা আর নোয়াখালীর বাংলা, এই দুটো ভাষার উপরে, আঞ্চলিক ভাষার উপরে আমার একটা দক্ষতা থাকতে হবে। আমি যদি ইংল্যান্ডের লোক, তাহলে ইংল্যান্ডের ইংলিশ ধরন আলাদা, ভারতীয় ইংলিশ বলার ধরন আলাদা, আমেরিকান ইংলিশ বলার ধরন আলাদা। তাহলে ভাষিক দক্ষতা একটা থাকা দরকার, তাহলে লিসেনিংটা সুন্দর হবে। তারপর কি, এই শ্রবণ প্রক্রিয়ায় অনেকের আচরণ পর্যবেক্ষণ করা হয়, আচরণের উপর কিন্তু একটা এটা তার সাউন্ড সিস্টেমটা কেমন হবে বোঝা যায়। তারপরে কি, শ্রবণের মাধ্যমে একটা অর্থপূর্ণ বার্তা সৃষ্টি হয়, আর শ্রবণের মাধ্যমে অন্যের সাথে কি হয়, অধিকতর আন্তঃসম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি হয়। শ্রবণ কি হয়, একমুখী হতে পারে, দ্বিমুখী হতে পারে, আবার বহুমুখীও হতে পারে।
শ্রবণের সাথে আমাদের কি কি জড়িত? মস্তিষ্ক, কান এবং আমাদের বাকযন্ত্রগুলো জড়িত। তবে মস্তিষ্ক, কান বেশি ইম্পর্টেন্সই পাবে। এটা হচ্ছে শ্রবণের প্রধান প্রধান বৈশিষ্ট্য। শ্রবণের প্রকারভেদ, কি কি ধরনের শ্রবণ হতে পারে? শ্রবণের প্রকারভেদে আমরা দেখি যে বিষয়বস্তু শ্রবণ, যে কথাটা শুনবো তার বিষয়বস্তু। তারপর কি সমালোচনার দৃষ্টি নিয়ে সূক্ষ্মভাবে গ্রহণ, এটা শ্রবণ একটা প্রকারভেদ। আর একটা কি সক্রিয় শ্রবণ। বিষয়বস্তু শ্রবণ কি? এক্ষেত্রে শুধুমাত্র বক্তার মূল বক্তব্যটুকু শুনেই আমরা একটা আন্দাজ বা অনুমান বা একটা করবো যে না এইটা এই হবে। যেমন খবরের হেডলাইন প্রথমে শোনা হয়, অনেকে হেডলাইন শুনে বলে যে না ঠিক আছে, খবর আর পুরোটা আমার শোনার দরকার নেই। তারপর কিন্তু সমালোচনার দৃষ্টি নিয়ে সূক্ষ্মভাবে শ্রবণ। যেমন বিতর্ক প্রতিযোগিতা হয়, সেখানে এক পক্ষ আর এক পক্ষের কথাগুলো মনোযোগ দিয়ে লিসেনিং করে, শোনে যে ওর কথাগুলো আবার কি করতে হবে, আমাকে খণ্ডন করতে হবে। তারপর কি সক্রিয় শ্রবণ, গভীর মনোযোগের সাথে বক্তার কথা শুনতে হবে, শুনে সেটা উপর একটা পরিপূর্ণ মতামত ফিডব্যাক দিতে হবে। এটা হচ্ছে সক্রিয় শ্রবণ। বিশেষ করে ক্লাসে শিক্ষার্থী তোমরা কিন্তু মনোযোগী হয়ে থাকো, তোমাদের এটা আমরা বলবো যে সক্রিয় শ্রবণ। কারণ তোমরা জানো স্যাররা পরে আবার কি করবে, প্রশ্ন ধরবে, তার উত্তর দিতে হবে। এবার আমরা জানি শ্রবণের গুরুত্ব। শ্রবণের গুরুত্ব কি? ইম্পর্টেন্স অফ লিসেনিং। শ্রবণের গুরুত্ব বলে শেষ করা যাবে না। আমাদের শিখনের প্রথম শর্তই হচ্ছে শোনা। ভাষা শেখার ক্ষেত্রে তাই। তোমরা জানো যে যারা কথা বলতে পারে না তারা আসলে শুনতেও পায় না। সে যদি শুনতে পেত, আস্তে আস্তে কথা বলার তার একটা দুর্বলতা থাকলেও সেটা সে অনেকটা কাটিয়ে উঠতে পারত। শ্রবণের গুরুত্ব হচ্ছে ভাষার দক্ষতা বিকাশে শ্রবণ অবদান রাখে। সেটা আমরা শুরুতে এই কিছুক্ষণ আগেই বললাম। শ্রবণ তথ্যের পর্যাপ্ততা তৈরিতে ভূমিকা রাখে। তুমি যদি সুন্দর করে শোনো তাহলে তুমি প্রচুর তথ্য পরিবেশন করতে পারবা। মেধা ও উন্নত পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। যারা মেধাবী তারা কিন্তু শ্রবণম শক্তি তাদের বেশি, শুনেই তারা কি করে, ভালোভাবে রপ্ত করে। শ্রবণ সম্পর্ক তৈরিতে সহায়তা করে। এটা ব্যক্তিগতভাবে আমরা বিশ্বাস করি যে শ্রবণের মাধ্যমে সম্পর্ক, একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। শ্রবণ সময়, শ্রম ও অর্থশাস্ত্রের ভূমিকা রাখে। আমি যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে আমার সময়ও বাঁচবে, অল্প শ্রমে কাজ হবে এবং অর্থ সাশ্রয়ও হবে। কার্যকর শ্রবণে আমরা গুরুত্বটাও জানলাম। কার্যকর শ্রবণের কিছু আমরা এখন জানবো যে কিছু বাধা আছে, কিছু ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ লিসেনিং। ব্যারিয়ার কি? মনোযোগের অভাব। আমাদের যদি মনোযোগ কম থাকে এটা একটা বড় ব্যারিয়ার। অগ্রাধিকার নির্ধারণের সমস্যা, অনেকগুলো শুনছি, আসলে কোনটা আগে বেশি প্রায়োরিটি দেব এটা নিয়েও আমাদের একটা সমস্যা হতে পারে। উত্তর জানা, যদি শ্রোতা যদি মনে করে যে বক্তা যা বলতে চায় তার উত্তর তার আগেই জানা আছে, তখন তার শ্রবণের আগ্রহ কমে যায়। আর কি? মূল্যায়নের সমস্যা, একটা পোর জাজমেন্ট, বক্তার বক্তব্য মূল্যায়নের ক্ষমতা আর বা এই দক্ষতার অভাবও এই কার্যকর শ্রবণের ক্ষেত্রে একটা বাধা। যে লেভেলের বক্তা বলছে, ধরেন যে একজন কেমিস্ট্রির প্রফেসর বলছেন, সেখানে ইতিহাসের ছাত্র শুনছি, সেখানে কিন্তু একটা মূল্যায়নের সমস্যা অনেকাংশেই থেকে যাবে। সাংস্কৃতিক পার্থক্য, এটা আমরা কিন্তু শুরুতেই বলেছি যে কালচারাল ডিফারেন্স একটা বড় বিষয়। এখানে ভাষার আঞ্চলিকতা, আমরা জানি যে একই বাংলা ভাষায় চট্টগ্রামের বাংলা, নোয়াখালীর বাংলা আর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বাংলা সমনয়। এটা একটা সাংস্কৃতিক পার্থক্য এবং এখানেও শ্রবণে কি হবে, ইফেক্টিভ লিসেনিংয়ে ব্যাঘাত ঘটবে। এটা একটা ব্যারিয়ার। আমরা এই ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। কার্যকর শ্রবণের এই বাধাগুলো কিভাবে আমরা অতিক্রম করতে পারি, ওভারকামিং ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ লার্নিং লিসেনিং, এইটা জেনে শেষ করব। কার্যকর শ্রবণের এই বাধা, অযাচিত ব্যাঘাত, সেগুলো যেমন মনোযোগটা আমরা যদি বাড়াতে পারি, এটা ব্যক্তিগত উদ্যোগেই বাড়াতে হবে। তারপর কি অগ্রাধিকার নির্বাচন, এটা আমাদের একটু মেধা খাটিয়ে বা সময় দিয়ে যে আমরা একটু নিজেরা যদি গুছিয়ে নিই। আর একটা হচ্ছে কোন বিষয়টা আমি শুনছি
সেটা যদি আগে থেকে জানি তাহলে আমাদের একটা আগে থেকে বিষয়টা জানি তাহলে একটা আমাদের কি হবে মানসিক প্রস্তুতি থাকবে। আর এটা গুরুত্ব দিতে হবে যে আমি যা শুনছি এটার উপরে আমার বিজনেস নির্ভর করছে বা আমার কর্মকাণ্ড নির্ভর করছে, তখন মনোযোগটা অলরেডি বেড়ে যাবে। আর ভাষা ও উচ্চারণগত পার্থক্য, এটা ওই যে এক এক এলাকার সাউন্ড সিস্টেম এক এক রকম, সেটা সম্বন্ধে একটা আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। আর কোনো বিষয় আগেই মূল্যায়ন করে ফেলা, আগেই বিবেচনা, হ্যাঁ এটা তো এমন হতে পারে, আগ বাড়িয়ে ভাবলে শ্রবণে ব্যাঘাত ঘটবে। অনেক স্টুডেন্ট আছে কিন্তু টিচার ক্লাসে আসছে পড়াতে, যে বিষয়টা যে ইংলিশেরই ধরো যে ন্যারেশন পড়াবে, পাকা আমি করে ভালো ন্যারেশন তো আমি জানি, কিন্তু আসলে টিচার তো নতুন কিছু জানাতে পারে, টিচার তো নতুন নতুন নিয়ম শিখাতে পারে বা সহজীকরণ করে দিতে পারে। কাজেই সে যদি আগেই ভেবে বসে যে যে আমি এটা জানি, তাহলেও কিন্তু শ্রবণ কার্যকর হবে না, এফেক্টিভ লিসেনিং হবে না। এটা আমাদের পরিহার করতে হবে। আর কি বক্তার অধিক বড় এবং অধিক ছোট বক্তব্য অনেক ক্ষেত্রে ধৈর্যচ্যুতি কথায় এবং কার্যকর শ্রম হয় না। যে প্রয়োজনীয় কথা না বলে আজে বাজে কথা বলে একটা দীর্ঘ সময় নষ্ট হলো, তখনও কার্যকরী ইফেক্টিভ শ্রবণে বাধা সৃষ্টি হয়। বন্ধুরা, আমরা একদমই শেষ পর্যায়ে এসেছি। এটি একটা ছোট্ট অধ্যায়, এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো সালের, সেগুলো তোমরা পড়বে এবং একটা বড় প্রশ্ন তোমরা লিখে ইনবক্সে দিবে, সেটা হচ্ছে কার্যকরী শ্রবণের প্রতিবন্ধকতা দূরকরণের উপায় আলোচনা করো। এটা একটা প্রশ্ন তোমাদের লিখতে দিলাম, যে কার্যকরী শ্রবণের প্রতিবন্ধকতা, সব শেষে যেগুলো বললাম যে ওভারকামিং অফ ব্যারিয়ার্স, ওভারকামিং ব্যারিয়ার্স টু ইফেক্টিভ লিসেনিং, এইটা তোমরা লিখে ইনবক্সে জমা দিবে। ধন্যবাদ সবাইকে।